আমরা জানি যে আমি কেন ফ্রিল্যান্সিং শিখবো, আমি জানি ফ্রিল্যান্সিং কি, কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ে আমরা আসলে সাকসেস হতে পারতেছি না কেন? তো সাকসেসের আমাদের ফর্মুলাটা আগে বুঝতে হবে যে আসলে আমাদের সাকসেস পেতে হলে আমাদেরকে অবশ্যই সবার উপরে আমাদেরকে আগে একটা স্কিলকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে আপনার স্কিলটাকে আপনি বিক্রি করবেন। ঠিক আছে? কিন্তু সেই স্কিলটা শেখার আগেও আপনার কিছু জিনিস ক্লিয়ার থাকতে হবে যে যেই বিষয়গুলো আপনার মধ্যে আছে কিনা। আপনাকে কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? যে এই ফর্মুলাটা যদি আমি মেনটেন করতে পারি তাহলেই আমি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবো। আদারওয়াইজ এখানে কিন্তু সাকসেস হওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা ফ্রিল্যান্সিং খুবই একটা হার্ড ওয়ে টাকা ইনকাম করার। আমি যদি আজকে টাকা ইনকাম করতে চাই, আমরা আসলে আমি যদি অটো চালাই তাহলে আজকেই টাকা ইনকাম করতে পারবো, আমি যদি রিক্সা চালাই তাহলে আজকেই টাকা ইনকাম করতে পারবো। কিন্তু ফ্রিল্যান্সিং এরকম পথ না যে আপনাকে আজকেই বেনিফিট দেবে। এটা একটা লং প্রসেস। এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা অনেকে আমাকে বলে যে ভাই আমাকে এমন কিছু অ্যাপের কথা বলেন যেখানে আমি দিনে 500 টাকা ইনকাম করতে পারবো, বা আমাকে এমন একটা সাইট দেন যেখান থেকে আমি মাসে 2000 টাকা 3000 টাকা এরকম ইনকাম করতে পারবো। তো যারাই আসলে খুব সহজভাবে ইনকাম করতে চায় সেই ইনকামগুলো কখনোই সাস্টেনেবল হয় না। ঠিক আছে? সেখানে কোনো স্ট্যান্ডার্ড ওয়ে নাই, সেখানে কোনো স্কিলও নাই। ঠিক আছে? তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরকে আপনার লাইফের সাথে অ্যাড করতে চান, একদম যদি অ্যাটাচ করতে চান যে আমি এই জিনিসটাকে আমার লাইফে সারা জীবনের জন্যে একদম নিয়ে রাখবো, তাহলে আপনাকে অবশ্যই একটা স্কিলের প্রতি আগে একটা ফোকাস দিতে হবে। ঠিক আছে? তো স্কিল নিয়ে পরে আমরা কথা বলবো আরও ডিটেলস। কিন্তু এই দুইটা আপনার স্কিলের পাশাপাশি এই দুইটা জিনিসও আপনার থাকতে হবে। মনে করেন আপনার স্কিল আছে কিন্তু আপনার কমিউনিকেশন ভালো না, তাহলে কিন্তু আপনি সেই স্কিলটাকে সেলে কনভার্ট করতে পারবেন না বা বিক্রিতে কনভার্ট করতে পারবেন না। আপনার স্কিল আছে কিন্তু আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন না। এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। আপনি স্কিল আছে আজকে, আপনি সেই স্কিলটাকে আপনি প্র্যাকটিস করতেছেন না। আপনার কাছে মনে করেন একটা ছুরি আছে, আপনি সেটাকে ধার দিচ্ছেন না, তাহলে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে জং ধরবে। সো আপনাকে প্রতিনিয়ত শেখার মধ্যে থাকতে হবে। স্কিল থাকার পরেও স্কিলকে কনসিস্টেন্সি আপনাকে সময়ের সাথে সাথে সেটাকে ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? তো আপনারা কি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? একজন শুধু বলুন। হ্যাঁ ভাই, বুঝছো বলুন। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা আসি যে সাকসেস ফর্মুলার থার্ড লেয়ারে। ঠিক আছে? এই থার্ড লেয়ারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো আমি, যে আপনার মনে করেন স্কিল আছে, কমিউনিকেশন আছে, কনসিস্টেন্সিও আছে, কিন্তু আপনার মধ্যে কোনো স্বপ্ন নাই। আপনি কোনো ড্রিম দেখেন না আপনার স্কিল নিয়ে, যে আমি আসলে এই স্কিলটা শেখার পরে আমি আসলে কি করব। আপনার অবশ্যই একটা পজিটিভ ড্রিম থাকতে হবে। এই সব কিছুই আমি কিন্তু বলতেছি যে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো থাকতে হবে। ড্রিমটা কীরকম, যে আপনি স্বপ্ন দেখতে পারেন যে আমি আসলে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হয়ে, এটা অবশ্যই একটা পজিটিভ ড্রিম হবে যে আমি আসলে হয়তো আমার বাবা মার জন্য কিছু একটা করব। ঠিক আছে? বা আমার ছোট ভাইয়ের জন্য কিছু একটা করব। আপনাকে এমন কিছু ড্রিম দেখতে হবে যেটা আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করবে। বুঝছেন বিষয়টা? মানে আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে আপনি 2 দিন কাজ করার পরে, 1 মাস কাজ করার পরে আপনার কাছে ওই আগ্রহটাই হারিয়ে যাবে। কিন্তু আপনি যদি সবসময় একটা স্বপ্ন দেখেন যে না আমি আসলে এই কাজটা শিখতেছি, এই কাজটা করার পরে আমাকে এই ড্রিমটা আমাকে পূরণ করতে হবে, এই জিনিসটা আমাকে অ্যাচিভ করতেই হবে, তখন কিন্তু দেখবেন যে আপনি রাতে ঘুম বাদ দিয়েও আপনি কাজ শিখতেছেন, স্কিলের পেছনে সময় দিচ্ছেন। ঠিক আছে? বা আপনি সকালে উঠতেছেন, মানে এই যে আপনার মধ্যে একটা ডেডিকেশন চলে আসতেছে, এই ডেডিকেশনটা জন্য আপনাকে ওই ড্রিমটা অনেক বেশি হেল্প করবে। বুঝতে পারছেন যে ড্রিমটা আসলে কেন দরকার? সো এটা আসলে সাকসেসের ফর্মুলা, এগুলো আপনার থাকতেই হবে। এটা আপনাকে তৈরি করে নিতে হবে, যদি না থাকে আপনাকে তৈরি করে নিতে হবে যে আমি আসলে কেন ফ্রিল্যান্সিং শিখবো, কী করব, সেটা শিখে কমিউনিকেশন এবং কনসিস্টেন্সি আমাকে বজায় রাখতে হবে, ড্রিম দেখতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো যে অ্যাকসেপ্ট ফেইলিওর। ঠিক আছে? আপনাকে এই যে প্রসেসের মধ্য দিয়ে আপনি যে যাবেন, এখানে আপনার অনেক ভুল হবে, মানে অনেক বলতে অনেক।
মানে ভুলের কোনো শেষ নাই। আপনি দেখা গেল আজকে সারাদিন একটা কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে দিন শেষে আপনার সেই কাজটা আসলে মানে বৃথা, একদম কোনো কিছুই হয়নি ওটা। বুঝতে পারছেন? তো আপনাকে সেই ফেলিওরটা যদি একসেপ্ট না করে নেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমার দ্বারা আসলে কিছু হবে না, তাহলে আপনার দ্বারা আসলে কিছুই হবে না। আপনি যদি ফেইলিওরটাকে একসেপ্ট করে নিয়ে আপনি যদি পরবর্তী অ্যাটেম্পটে যান, তাহলে আপনি দেখবেন যে আগের যে ফেইলিওরটা আছে সেখান থেকে আপনি কিছু একটা জিনিস শিখছেন। যেমন আমি কিন্তু এই 6 বছরের ফ্রিল্যান্সিং জার্নিতে অনেক জায়গায় ঠকছি, মানে অনেকভাবে। আমি আপনাদের সামনে যে কথা বলতেছি ফ্রিল্যান্সিং নিয়ে, এটাই আসলে আমার কাছে ড্রিম মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি অনেকভাবেই আসলে মানে ফেইলড হয়েছি, অনেক ট্রাই করছি এখানে ওখানে অনেক ওয়েবসাইটে। তো দেখি যে আসলে পরবর্তীতে সেটা কাজ করতেছে না। এই অনেক এক্সপেরিমেন্ট চালাইছি। তো পরে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলা সাহায্য করছেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাকে অবশ্যই লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে পেশেন্স, মানে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন, আপনার স্কিল, কনসিস্টেন্সি, ড্রিম সব কিছুই আপনার থাকলেও আপনি কখনোই ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হতে পারবেন না। এই ফর্মুলাটা আসলে আপনি যে কোনো কাজেই অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো বিজনেস। এই ফর্মুলাটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, পড়াশোনা হোক বা যেটাই হোক, আমার মনে হয় যে আপনি সেটাতে সাকসেস হতে পারবেন। সো আশা করি বিষয়টা, এই সাকসেস ফর্মুলাটা আপনারা বুঝতে পারছেন।